গ্রামের মানুষ কয় রাত 12টার পর দক্ষিণের বিলের মাঝখান থেকে যদি কেউ তোমার নাম ধইরা ডাহে কোনোভাবেই পিছনে তাকাইবা না, কারণ যেই তাকাইছে সে আর কোনোদিন আগের মতো ফিরে আসে নাই। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে শোনাবো যে একটি মারাত্মক ভয়ঙ্কর কাহিনী। আর তার পরবর্তী স্পেশাল কিছু আছে। এই কাহিনীর পরে আমাদের মারুফ ভাই কিন্তু আমাদেরকে বট গাছ সম্পর্কে আমাদেরকে কিছু কাহিনী পাঠাইছে। তো ওই কাহিনীগুলো কিন্তু অস্থির কাহিনী, আপনারা না শুনলে বুঝতেই পারবেন না। আর মারুফ ভাইয়ের কাহিনী যারা একবার শুনছেন তারা তো অবশ্যই তার মজাটা পাইছেন। তো আমরা এখন ঘটনা শুরু করি, আর ঘটনা আমি আপনাদেরকে গ্রামের ভাষায় শোনাবো। তো যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমাগো গ্রামের পাশে একটা পুরান জলাশয় আছে, নাম মরা খাল। জায়গাটারে সবাই ভয় পায়। দিনের বেলা মানুষ মাছ ধরে, কিন্তু রাত হইলেই কেউ ভুলেও ওই দিকে যায় না। এক বর্ষার রাতে আমি, সুহেল আর জব্বার তিনজনে নৌকা লইয়া মাছ ধরতে গেলাম। আকাশে চাঁদ নাই, চারপাশ একদম অন্ধকার। রাত প্রায় 1টা বাজে হইব। এমন সময় জব্বার কইল, দোস্ত, কেউ যেন আমার নাম ধরে ডাক দিল রে। আমরা হাসাহাসি করলাম, ভাবলাম ভয় পাইছে। কিন্তু কিছুক্ষণ পর আমিও শুনলাম, সুহেল, ও সুহেল। গলাটা যেন পানির নিচ থেকে আসতেছে। আমরা ভয় পাইয়া গেলাম। ঠিক তখনই দেখি একটুনি দূরে পানির উপরে একটা কুপির আলো জ্বলতাছে। মনে হইতেছিল আর একটা নৌকা। সুহেল চিৎকার করে কইল, ও ভাই, ওই রাতে কে? ওইখানে কে রে? কিন্তু কোনো উত্তর নাই। আমরা কাছে যাইতে লাগলাম। যতই কাছে যাই আলোটা ততই দূরে সরে যায়। হঠাৎ দেখি আলো নাই, আর ঠিক নৌকার পিছনে একটা বুড়া মানুষ দাঁড়াইয়া আছে। ভেজা কাপড়, সাদা চোখ, আর মুখে কোনো শব্দ নাই। জব্বার ভয় পাইয়া পানিতে লাফ দিয়া দিল। আমরা চিৎকার করতেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই আবার নৌকায় উঠল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হইল, নৌকায় ওঠার পর জব্বার একটাই কথা কইল না, খালি ফেল ফেল কইরা তাকাইয়া থাকতো। পরদিন সকালে গ্রামের মানুষ জানাইল, 20 বছর আগে এই মরা খালি এক বুড়া জেলে আর তার নাতি নৌকা ডুবিতে মারা গেছিল। আর সেই দিন থেইকা মাঝরাতে কুপির আলো দেখা যায়। আর কেউ যদি সেই আলোর পিছে যায়, তারে আর আগের মতো পাওয়া যায় না। জব্বারের আমরা সেই অবস্থায় বাড়ি নিয়ে আইলাম। সেই দিন থেইকা ও আর আগের মতো ছিল না। কারো লগে কথা কয় না, শুধু মাঝরাতে উঠা বসা করে আর বিড়বিড় কইরা বলে, দাদু আইব, জাল তুলতে যাইতে হইব, দাদু আইব রে, জাল তুলমু। আমরা ভাবলাম ভয় পাইয়া এমন করতাছে, কিন্তু এক রাতে জব্বারের মা চিৎকার করে দিয়া উঠল। ঘরে গিয়ে দেখি জব্বার বিছানায় নাই। পুরা গ্রাম খুঁজাখুঁজি শুরু করলো। শেষমেশ ফজরের আজানের আগে মরা খালের পারে ওরে পাওয়া গেল। ও একা বসা, হাতে পুরান সেরা জাল। কিন্তু ভয়ঙ্কর কথা হইল, জব্বার জীবনে কখনো এমন জাল দেখে নাই। ওরে বাড়ি নিয়ে আসার পর আমি জিগাইলাম, এই জাল কই পাইছস? জব্বার ফ্যাকাশে মুখে কইল, ওই বুড়া মানুষটা দিছে, ওইসে আজ রাইতে বড় মাছ উঠব। এই কথা শুনে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ছুটে আইল। জালটা দেখে তার হাত পা কাঁপতে লাগলো। তিনি কইলেন, এই জাল তো রহমত মাঝির। 20 বছর আগে নৌকা ডুইবা যাওয়ানের দিন এই জালও হারাইয়া গেছিল। সবাই ভয় পাইয়া জালটা আগুনে ফুরাইয়া ফেলল। কিন্তু সেই রাতে শুরু হইল আসল ঘটনা। রাত ঠিক 12টায় মরা খালের দিক থেকে ভেসে আসলো ব্যাঠা মরার শব্দ, এবং আরো কিছু শব্দ আইলো, কেউ যেন বইটা মারতাছে, চপ 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 এমন শব্দ। আর সাথে একটা বুড়া গলা, জব্বার,
জাল ফুরাইলি কেন? আয় মাছ ধরতে যাই। জব্বার দরজা খুলে বাইরে যাইতে লাগলো। আমরা 5 জন মিলা কোনো রকমে ওরে ধইরা রাখলাম। ঠিক তখনই উঠানের মাঝখানে ভেজা পায়ের ছাপ দেখা দিল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। আর সেই পায়ের ছাপ ধীরে ধীরে মরা খালের দিকেই আবার ফিরা গেল। কিন্তু পরদিন সকালে গ্রামের একজন বৃদ্ধ খবর দিল, রাতের শেষ প্রহরে তিনি মরা খালের মাঝখানে একটা পুরান নৌকা দেখছেন। আর সেই নৌকায় 2 জন মানুষ বসা ছিল, একজন বুড়া মাঝি আর একজন ছিল জব্বারের মতো দেখতে। তারপর পরদিন সকালে এই কথা পুরো গ্রামে ছড়াইয়া গেল। সবাই জব্বারের দেখতে আইতেছিল, কিন্তু জব্বার তখনও চুপচাপ, কারো গলে কথা কয় না, কারো সাথে সে একটা টু শব্দও করে না, শুধু জানালার দিকে তাকাইয়া বাইরে দেখে। 3 দিন পর হঠাৎ জব্বার আমারে কইল, আজ রাইতে আমার লগে মাছ ধরতে যাইবি? আমি জিগাইলাম, কই? ও আসতে কইল, ওরা ডাকছে, আজ শেষবার যাইতে হইব। কথা শুনে আমার বুক কাইপা উঠল, কিন্তু বন্ধুরে একা ছাড়তে মন চাইল না। সেই রাতেই আমরা 2 জন মরা খালের দিকে রওনা দিলাম। খালের পাড়ে গিয়া দেখি কোনো মানুষ নাই, কিন্তু মাঝখানে একটা পুরান নৌকা নিজে নিজেই ভাসতাছে। নৌকার সামনে একটা কুপি জ্বলতাছে, আর সেই কুপির আলোতে দেখা গেল সাদা দাড়িওয়ালা সেই বুড়া মাঝি। আমাগো দিকে তাকাইয়া সে হাসলো, তারপর কইল, এতদিন পরে চাল পাইছি, এবার চল। ঠিক তখনই খালের পানি অস্বাভাবিকভাবে ঢেউ তুলতে লাগলো। হঠাৎ দেখি নৌকার পিছনে আরো কয়েকজন মানুষ দাঁড়াইয়া আছে, কিন্তু তাদের কারো মুখ দেখা যায় না। সবাই ভেজা কাপড় পরা, আর তাদের চোখ 2টা লাল আগুনের মতো জ্বলতাছে। জব্বার যেন ঘরের মধ্যে নৌকার দিকে হাঁটতে লাগলো। আমি ওরে শক্ত করে ধইরা রাখলাম। ঠিক তখনই আমার কানের কাছে একটা ঠান্ডা গলা বেশি আসলো, একজন রে না নিলে আমরা ফিরতে পারুম না। আমি পিছনে তাকাইয়া দেখি আমার ঠিক পিছনে দাঁড়াইয়া আছে লাল শাড়ি পরা একটা মহিলা। তার মুখ নাই, শুধু কালো গর্তের মতো 2টা চোখ। আর সে ধীরে ধীরে তার হাতটা আমার কাঁধের দিকে বাড়াইতেছিল। লাল শাড়ি পরা ওই মহিলার হাত যখন আমার কাঁধে লাগলো, তখন মনে হইল বরফের মতো ঠান্ডা কিছু শরীরের ভেতর ঢুইকা গেল। আমি বয়ে চোখ বন্ধ কইরা ফেললাম। হঠাৎ দূরে মসজিদ থেকে ফজরের আজান বেশি আসলো, আর সাথে সাথে চারপাশের সব কিছু বদলাইয়া গেল। ঢেউ থাইমা গেল, কুপির আলো নিবা গেল, আর সেই পুরান নৌকাটা যেন কুয়াশার ভিতরে মিলাইয়া গেল। আমি চোখ খুইলা দেখি আমি আর জব্বার মরা খালের পারে পইরা আছি, কিন্তু জব্বার নাই। আমি পাগলের মতো চারদিকে খুঁজতে লাগলাম। হঠাৎ কাদার মধ্যে চোখ পড়ল, সেখানে ভেজা পায়ের ছাপ, আর সেই ছাপ সোজা খালের মাঝখানের দিক দিয়া শেষ হইয়া গেছে। পুরা গ্রাম আইসা খুঁজাখুঁজি করলো, কিন্তু জব্বারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন যায়, মাস যায়, সবাই ধরে নিল জব্বার আর বাঁচে নাই। কিন্তু ঘটনার 6 মাস পরে এক বর্ষার রাতে গ্রামের এক জেলে দৌড়াইয়া আইসা খবর দিল, খালের মাঝখানে নৌকা দেখছি। লোকজন ভয় পাইয়া গেল। জেলে কাপা গলায় কইল, নৌকায় 3 জন ছিল, একজন বুড়া মাঝি, একজন মুখহীন লাল শাড়ির মাইয়া, আর একজন। লোকটা কথা শেষ করতে পারতেছিল না। গ্রামের মানুষ জিগাইল, আর একজন কে? লোকটা কাঁদতে কাঁদতে কইল, ওটা জব্বার। কিন্তু ও মানুষ না, ওর চোখ 2টা লাল আগুনের মতো জ্বলতেছিল। সেই দিন থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে, মরা খালের ওই নৌকায় যারা একবার উঠে তারা আর কোনোদিন ফিরে আসে না। আর আজও মাঝরাতে যদি কেউ ওই খালের পাশ দিয়ে যায়,
মাঝে মাঝে পানির উপর ভাসা একটা কুপি আর একটা গলা শুনতে পায়। আয় মাছ ধরতে যাই। কিন্তু গ্রামের বুড়ারা বলে এই কাহিনী এখানেই শেষ না রে, কারণ প্রতি 7 বছর পর পর মরা খাল নাকি নতুন একজন মাঝি খুঁজে। যদি এই কাহিনীর মতো আরও এরকম কাহিনী আমরা পাই তাহলে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। আর এই কাহিনীর আমার এখন অল্প একটু বাকি রয়েছে, ওইটুকু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সকলে মনোযোগ দিয়ে শুনেন। এরপর আর কেউ কোনোদিন জব্বারকে দেখে নাই। বছরের পর বছর পার হইয়া গেল। গ্রামের মানুষ মরা খালের নাম শুনলেই ভয় পাইত। কিন্তু এক বর্ষার রাতে নতুন এক জেলে মাছ ধরতে গিয়া হঠাৎ শুনল, এই ভাই, জালটা একটু ধরো। লোকটা পিছনে তাকাইয়া দেখলো অন্ধকারের মধ্যে একটা পুরান নৌকা ভাসতাছে। নৌকার সামনে দাদা দাড়িওয়ালা বুড়া মাঝি, তার পাশে লাল শাড়ি পরা মুখিন মহিলা, আর নৌকার একদম পেছনে বসে একজন ধীরে ধীরে মুখ তুলল। লোকটার বুক কাইপা উঠল, কারণ সেই মুখটা ছিল জব্বারের। কিন্তু জব্বারের চোখ দুইটা জ্বলতেছিল আগুনের মতো। তারপর তিনজন একসাথে হাসতে শুরু করলো, আর মুহূর্তের মধ্যেই নৌকাটা কুয়াশার মধ্যে মিলাইয়া গেল। পরদিন সকালে সেই নতুন জেলের নৌকাটা খালের পারে পাওয়া গেল, কিন্তু মানুষটা আর কোনোদিন ফিরে আসে নাই। আর আজও গ্রামের মানুষ বলে, মরা খালে মাছ ধরতে যাইও, কিন্তু মাঝরাতের পরে কেউ যদি জাল ধরতে ডাকে ভুলেও পিছনে তাকাইও না, কারণ ওরা এখনো নতুন সঙ্গী খুঁজে বেড়ায়। আপনার জায়গায় যদি জব্বার থাকতো আর মাঝরাতে কেউ যদি পানির নিচ থেকে আপনার নাম ধরে ডাক দিত, আপনি কি পিছনে তাকাইতেন? তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর সত্যি করে বলেন তো, এই কাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অংশ কোনটা ছিল? আর যদি এমন ঘটনা আপনার গ্রামের কারো সাথে ঘটে থাকে তাহলে সেই কাহিনীটাও কমেন্টে লিখে যান। হয়তো আপনার গল্প নিয়েই হবে পরের ভিডিও। তাহলে আর দেরি কিসের? এখনই আপনার সাথে বা আপনার বন্ধুর সাথে বা আপনার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।